হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম শি ওয়াজ প্রিটির এপিসোড 15 নিয়ে। তো এই এপিসোডের শুরুতেই আমরা কিমশিনকে শেফ হতে দেখতে পাই, আর এরপর ও মিস্টার ট্যান হয়ে সুংজুনকে ইন্টারভিউ দিতে চলে আসে। কিমশিন সুংজুনকে একটি MP3 প্লেয়ার দিয়ে বলে যে তুমি এটার মধ্যেই আমার সব কাহিনী পেয়ে যাবে, আর ওটা থেকেই তুমি আর্টিকেল লিখে নিও। তবে সুংজুন তো এখনো বিশ্বাসই করতে পারছিল না যে কিমশিনই আসলে মিস্টার ট্যান। তো ও এখানে সুংজুনকে এটার প্রুফও দেয়। আর এরপর কিমশিন বলে যে তুমি আমার ইন্টারভিউ নেওয়ার সাথে সাথে কিছু পিকচারও ক্লিক করে নাও, কারণ একদিন না একদিন তো আমাকে দুনিয়ার সামনে আসতেই হতো, আর আমি চাই সেটা দি মোস্ট ম্যাগাজিনের হাত ধরেই আসুক। এদিকে অফিসে চিফ এডিটরের সাথে কোম্পানির নতুন ডাইরেক্টর মানে কিংপং অফিসে এন্ট্রি করলে সবাই ওর ওপরে রাগ দেখাচ্ছিল যে তুমি এতদিন এত বড় একটি সত্যি আমাদের সবার থেকে কেন লুকিয়ে রেখেছিলে। আর এরপর হাইজিন এই খবরই সুংজুনকে দেওয়ার জন্য কল করে যে ওদের কোম্পানির নতুন ডাইরেক্টর আসলে কে। তবে সুংজুন তো এটা শোনার পর তেমন একটা রিয়াক্ট করে না, কারণ ও তো এর চেয়েও বড় ঝটকা খেয়ে এসেছে। এরপর সুংজুন বাড়ি এসে যখন ওই রেকর্ডিংটি শোনে তখন ও এখানে অনেক আপসেট হয়ে যায়। তবে এই রেকর্ডিংয়ে কিমশিন ঠিক কী বলেছে সেটা আমাদের এক্ষুনি বলা হয় না। এরপর সুংজুন এই রেকর্ডিং শোনার পর ঠিক করে যে ওরা কিমশিনের এই আর্টিকেল ছাড়াই ম্যাগাজিনটি পাবলিশ করে দিবে। বাট পরে সুংজুন দেখতে পায় যে কিমশিনের আর্টিকেলটি তো ওই ম্যাগাজিনে অ্যাড করা রয়েছে। আসলে কিমশিন এগুলো আগে থেকেই সেট করে রেখেছিল, কারণ যেভাবেই হোক ও দি মোস্ট ম্যাগাজিনকে বাঁচাতে চাচ্ছিল। আর এত কিছু করার পর ও এখান থেকে কোথাও একটা গায়েব হয়ে যায়। এদিকে হারিও জেনে যায় যে ফেমাস নোবেল রাইটার মিস্টার ট্যানি হলো আসলে কিমশিন। তো ও তাড়াতাড়ি হাইজিনকে কল করে বলে যে কিমশিন তো এতদিন ওই হোটেলেই থাকতো যে হোটেলে হারি আগে জব করত। তো হাইজিনও আর সময় নষ্ট না করে ওই হোটেলের সামনে চলে আসে। তবে আগে থেকে সুংজুনোকে বলে যে কিমশিন অলরেডি এখান থেকে বেরিয়ে গেছে, আর সাথে ও হাইজিনকে ওই MP3 প্লেয়ারটিও দিয়ে দেয় যে তুমি এটা শুনলেই সবটা বুঝে যাবে। আর এখানেই আমাদের ওই রেকর্ডিংটি শোনানো হয় যেখানে কিমশিন বলে যে ও যখন ছোট ছিল তখন এক আমেরিকান কাপেল ওকে অ্যাডপ্ট করে নিয়েছিল। তবে বড় হওয়ার পর ও যখন একজন রাইটার হওয়ার চেষ্টা করে তখন শুধুমাত্র ও কোরিয়ান হওয়ার কারণে ওকে নিয়ে সবাই ক্রিটিসিজম করা শুরু করে দেয়। আর এরপর থেকেই ও পুরো দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে নেয়, আর সিক্রেটলি ওর রাইটার হওয়ার স্বপ্ন ওখান থেকেই চালিয়ে যায়। আর এভাবেই ও আজকে এত বড় একজন নোবেল রাইটার। আর হাইজিন এই রেকর্ডিংটা শোনার পর এখানে অনেক স্যাড হয়ে যায়। আর তখনই ওদের এক কলিগ কিমশিনের ল্যাপটপে একটি ভিডিও পায় যেখানে কিমশিন সবার জন্য একটি করে মেসেজ দিয়ে গেছিল। আর এই সব দেখেই অফিসের সবাই এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এরপর ভিডিওটি শেষ হয়ে গেলে সবাই এটাই ভাবতে থাকে যে ও তো কোম্পানিতে ওর সবচেয়ে ফেভারিট কলিগ হাইজিনকে বাই বলতেই ভুলে গেছে। ঠিক তখনই কিমশিন আবারও ভিডিওতে চলে আসে আর বলে যে আমি তো একজনকে বাই বলতেই ভুলে গেছি। তবে এরপরেও ও হাইজিনকে বাই বলে না, ও তো এখানে চিফ এডিটরকে বাই বলতে এসেছিল। তো কোম্পানির সব কলিগরা এমনিতেই কিমশিনের জন্য স্যাড হয়েছিল। আর এরই মধ্যে হাইজিন ওদের সবাইকে আরও একটি স্যাড নিউজ দেয় যে আজকেই ওর কোম্পানিতে 3 মাস পূরণ হয়ে যাবে। আর যেহেতু ও এখানে 3 মাসের ইন্টার্নি ছিল তাই কাল থেকে ও আবারও আগের ডিপার্টমেন্টে গিয়ে কাজ করবে। এরই মধ্যে কোম্পানির নতুন ডাইরেক্টর কিংপং এসে হাইজিনের জন্য একটি ফেয়ারওয়েল পার্টির অ্যানাউন্সমেন্ট করে দেয়। এদিকে সুংজুনও শেষ পর্যন্ত দি মোস্ট ম্যাগাজিনকে নাম্বার 1 পজিশনে নিয়েই আসে। আর এখন ওকে আবারও সিওল ছেড়ে ইউএসএতে চলে যেতে হবে। এরপর ফেয়ারওয়েল শেষ হলে সুংজুন হাইজিনকে ওর বাড়ি পর্যন্ত ছাড়তে আসছিল। ওরা দুজন ওই পার্কের সামনে আসলে সুংজুন ওকে বলে যে তুমি এখানেই ওয়েট করো, আমি কোনো ড্রিঙ্ক নিয়ে আসছি। আর এরপর সুংজুন আবারও ফিরে আসলে হাইজিন স্লাইড নিয়ে ঠিক ওর পায়ের সামনে এসে পড়ে আর বলে যে আজকের চাঁদটা কত বেশি সুন্দর, ঠিক যেমনটা এর আগে সুংজুন একবার করেছিল। তো এটা নিয়ে ওরা দুজনেই এখানে হাসতে থাকে। এরপর সুংজুন ওকে বলে যে দি মোস্ট ম্যাগাজিন নাম্বার 1-এ চলে এসেছে,
তো এখন আমাকে আবারও ইউএসএতে চলে যেতে হবে। তো হাইজিন এটার জন্য প্রাউড ফিল করে যে সুংজুন এত টাফ একটি কাজ কমপ্লিট করে দেখিয়েছে। তবে সুংজুন এই ক্রেডিট নেয় না আর হাইজিনকে বলে যে এটা শুধুমাত্র কিমশিনের জন্যই পসিবল হয়েছে। এরপর সুংজুন হাইজিনকে এটাও বলে যে তুমি কি আমার সাথে ইউএসএতে যাবে। তো হাইজিনও এটাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর আমাদের পরের দিনে সিন দেখানো হয় যেখানে হাইজিন ওর সব জিনিসপত্র নিয়ে আগের ডিপার্টমেন্টে ফিরে যাচ্ছিল। এখানে কোম্পানির সবাই অনেক স্যাড থাকলেও ওরা এখানে হাইজিনকে হাসি মুখে বিদায় জানায়। আর এরপর হাইজিন আগের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসলে ওর এক্স বস তো এখানে অনেক খুশি হয়ে যায়। আর সাথে ওই দুই কলিগও যারা শুরুতে হাইজিনকে একদমই সহ্য করতে পারতো না। এরপর রাতে হাইজিন বাড়ি আসার সময় ও রাস্তায় কিমশিনের মতন কাউকে একটা দেখতে পায়। তো হাইজিন ওর পেছনে যেতে থাকলে ওই লোকটি এখানে হারিয়ে যায়, যার কারণে হাইজিন এখানে স্যাড হয়ে যায়। তবে তখনই কিমশিন পেছন থেকে ওর হাত ধরে নেয় আর বলে যে আমি ভিডিওতে তোমাকে গুড বাই বলিনি, কারণ আমি তোমাকে পার্সোনালি বাই বলতে চাচ্ছিলাম। আর এরপর কিমশিন ওকে হাক করে নেয়, সাথে ও হাইজিনকে কানে কানে কিছু একটা বলে। আর ধীরে ধীরে ওই জায়গা আর হাইজিনের লাইফ থেকে সব সময়ের জন্য চলে যায়। আর হাইজিন এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একসাথে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে। আসলে এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। এরপর একদিন হাইজিনের কাছে একজন বড় রাইটারের কল আসে যে কিনা হাইজিনের সাথে দেখা করতে চাচ্ছিল। আসলে এই রাইটারের ইন্টারভিউই হাইজিন একদিন নিয়েছিল। এরপর হাইজিন ওনার সাথে দেখা করতে আসলে ওই রাইটার বাকি রাইটারদের সাথেও হাইজিনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আসলে উনি চাচ্ছিলেন হাইজিনকে একজন রাইটার হিসেবে ওনাদের গ্রুপে অ্যাড করতে। তবে হাইজিন ইচ্ছে থাকা সত্ত্বেও এটা বলে মানা করে দেয় যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ইউএসএতে চলে যাচ্ছি। এরপর হাইজিন এইসবই সুংজুনকে এসে বলে। আর সুংজুনও হাইজিনের এত এক্সাইটমেন্ট দেখে ওর আইডিয়া হয়ে যায় যে হাইজিন এই অফারটি পেয়ে কত বেশি খুশি হয়েছিল। আসলে হাইজিনের ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে ও বড় হয়ে একজন রাইটার হবে। এদিকে হারি ডিসাইড করে নিয়েছে যে ও এবার হোটেলিয়ার সাবজেক্টের ওপরেই প্রপার ডিগ্রি অর্জন করবে। আর নতুন করে আবার স্টুডেন্ট লাইফে যাওয়ার জন্য ও এখানে অনেক বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে সুংজুন আজকে ফাইনালি হাইজিনকে প্রপোজ করবে বলে ঠিক করে। তবে হাইজিন এখানে আসলে ও তো নিজেই সুংজুনকে প্রপোজ করে দেয়। এমনকি ও তো নিজেও রিং পরে নেয় আর সুংজুনকেও পরিয়ে দেয়। বাট সাথে ও সুংজুনকে এটাও বলে যে প্লিজ আমরা এক্ষুনি বিয়ে করব না। আসলে হাইজিন ওর ছোটবেলার ড্রিম মানে ও ওই রাইটার হওয়ার প্রপোজালে এখানে একসেপ্ট করে নিয়েছে। সুংজুনও জানতো যে এটা হাইজিনের একটি ছোটবেলার ড্রিম, তাই ও আর হাইজিনকে এটাতে বাধা দেয় না। এরপর ওরা দুজন মিলে ওই ছোটবেলার প্যাজেলটি এখানে সলভ করতে থাকে। আর এরই মাঝে সুংজুন রিং রেখে এখানে হাইজিনকে প্রপোজ করে নেয়। আর এখন ওদের দুজনের হাতেই ডবল ডবল রিং হয়ে যায়। এরপর হাইজিন এখান থেকে চলে যেতে থাকলে সুংজুন ওকে বলে যে আজকে তুমি এখানেই থেকে যাও। তবে হাইজিন লজ্জা পেয়ে এখানে এক্সকিউজ দিতে থাকে যে আমাকে তো বাড়ি গিয়ে এখন লাগেজ প্যাক করতে হবে। তো সুংজুন ওকে বাড়িতে ড্রপ করে দিতে চায়। বাট ওরা যখন নিচে আসে তখন সুংজুন দেখে যে ও তো গাড়ির কি আনতেই ভুলে গেছে। তাই হাইজিন একটি ট্যাক্সি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর সুংজুন নিজের রুমে এসে ওই দুটো রিং দেখে এখানে স্মাইল করতে থাকে। আর তখনই এখানে আবারও হাইজিন চলে আসে আর সুংজুনকে বলে যে লাগেজ প্যাক করা এতটাও ইম্পর্টেন্ট না। আর এরপর এখানে কিছু রোম্যান্টিক সিন দেখানো হয়। পরের দিন হারি গুড নিউজ দেয় যে ওর ভালো এক জায়গায় অ্যাডমিশন হয়ে গেছে, তাই ও এখানে ওটার জন্যই হাইজিনের সাথে সেলিব্রেট করে। এরপর আমাদের দেখানো হয় যে সুংজুন হাইজিনকে ওর জবের জন্য কোথাও একটা ছাড়তে এসেছে। আর ওরা দুজনেই এখানে অনেক স্যাড ছিল, কারণ সুংজুন ইউএসএতে চলে যাচ্ছে, যার ফলে ওদের আবার 1 বছর পরে দেখা হবে। তবে সুংজুন ওকে বলে যে তুমি এত টেনশন নিও না, যে আমি যখন তখন তোমার সাথে দেখা করতে চলে আসতে পারি। আর এরপর ও এখান থেকে চলে যেতে থাকে। বাট কিছু দূর যাওয়ার পরই ও আবারও ফিরে আসে আর হাইজিনকে এখানে কিস করে নেয়।
এরপর আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে হাইজিন খুশি খুশি সাইকেল চালিয়ে কোথাও একটা যাচ্ছিল। ওকে দেখতেও এখানে কিছুটা ডিফারেন্ট লাগছিল। আর সাথে ও এটাও বলে যে আজকে আমি স্পেশাল কারো সাথে দেখা করতে যাচ্ছি। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়ে যায়। তো এই সিরিজের আর একটাই এপিসোড বাকি আছে, যা আমরা খুব জলদি দেখতে যাচ্ছি। তো ততক্ষণ তোমরা নিজেদের খেয়াল রেখো। তো সবাই ভালো থেকো। বাই বাই।